This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগন্নাথ দেবের বাগান কভার করে এসেছিলাম তাই হচ্ছে ওপরটা কই উপরের প্যাকেটটা উল্টো দিকটা রাখো দিদি একবার এদিকে দু একটা পোশাকের এখানে আছে কি আছে কি একটু নিয়ে আসো দিদি একবার দেখান এই বাক্সের মধ্যে একটি প্যারা দেওয়া হচ্ছে, গজা দেওয়া হচ্ছে, তার সাথে আমাদের দীঘার জগন্নাথ ধামের মন্দিরের ছবি বানানো হচ্ছে, ঠাকুরের বিগ্রহের ছবি, তার সাথে মন্দিরের ছবি। দারুণ, সবার কাছে ছবি পৌঁছে যায়, সব থেকে বড় করে আসলে লেখাটা এটা আমার একটা আলাদা অনুভূতি হলো, ভালো লাগলো। আমি শুনলাম এখানে ঠাকুরের প্রসাদ প্যাকিং হচ্ছে, তাই এখানে আসি একবার দেখি সব ঠিকঠাক হচ্ছে কিনা। বাকি রকম আয়োজন করা হয়েছে, দারুণ আয়োজন হয়েছে এবং সেই আয়োজনে আমি একটু হাত মেলালাম সবার সাথে, দারুণ লাগলো। আপনি নিজে জগন্নাথ তুমি গিয়েছিলেন দীঘাতে, রথে যাচ্ছেন? দেখা যাক, যদি থাকি নিশ্চয়ই যাবো। এইখানে যে গজা প্যারা সব মানুষের কাছে আপনি বলেছেন ছবি বসে আছে জগন্নাথ দেবের, কেমন কি বলবেন? খুবই সুন্দর, প্রতিটি বাক্সের সাথে এই তো বাক্স দেখার আমি এই হচ্ছে বাক্স, এই বাক্সের মধ্যে প্যারা দেওয়া হচ্ছে, গজা দেওয়া হচ্ছে, তার সাথে ঠাকুরের ছবি দেওয়া হচ্ছে, সব মিলিয়ে দারুণ একটা আয়োজন হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ পাচ্ছেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। ঘরে বসে তারা পাচ্ছে ঠাকুরের জগন্নাথ দেখতে হবে, জগন্নাথের যাত্রা থেকে শুরু হয়ে নতুন একদম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা পথ চলছি এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও আমরা পথ চলবো। জগন্নাথ দেব সাথে আছেন, আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। একদমই তাই, যাত্রা অনেক আগে শুরু হয়ে গেছে, সবাই কর্মকাণ্ড একদম শুরু করে দিয়েছেন, আমাদেরও চলছে কর্মকাণ্ড এবং ঠাকুরের প্রসাদ তো রথযাত্রা এসছে বলে দেওয়া হচ্ছে, কিন্তু কর্মকাণ্ড আমাদের দলের কর্মকাণ্ড তো অনেক কিছু চলছে, সর্ব ওয়ার্ডে চলছে, সব জায়গায় শুরু হয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে 21শে জুলাই নিয়ে, সেটা নিয়ে আমরা সবাই ভীষণ ব্যস্ত এবং সেই বার্তা সবাইকে পৌঁছানোর জন্য আমরা সবসময় তৎপর যে মানুষের কাছে পৌঁছতে হবে, ধর্মতলায় যেতে হবে 21শে জুলাই আমাদের। সবকিছু ভালো হচ্ছে, সবকিছু ভালো, ফিঙ্গার্স ক্রস, আগামী দিনে সবকিছু ভালোই হয়। সেটা দিদি যাবে, সেটা দিদির বার্তা যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় যোগা করুন, যোগা করা দরকার, শরীর সুস্থ রাখা দরকার। প্রত্যেক দিন নিজের জন্য 1 ঘন্টা দিন, যাতে আগামী দিনটা আপনার যে কদিন বাঁচবে সে কদিন সুস্থ হয়ে বাঁচতে পারে, সেটা ভীষণ দরকার। না, এটাই যে বললাম, টিপস আর কি দেবো, যোগা করতে হবে। আমি এখন যোগা করে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু যোগাটা করতে হবে। যোগ ব্যায়ামের মাধ্যমে কিন্তু শরীর সুস্থ থাকে, এতে যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত ভালো থাকে। আপনি যোগা করেন? করি বলেই এতগুলো কথা বলতে পারলাম।
নিয়মিত। বাস্তবায়িত না হয় 2026 সালে ঘাটালের সাংসদ বের করেছেন প্রচারে বলবেন এই নিয়ে করবেন। ওটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, দেবকে জিজ্ঞেস করবো, আমি যা বলছি কালকে। কর্মীরা রয়েছে যারা বসে পড়েছে, এবারে কি তাদেরকে বলবেন যে যেসব কর্মীরা 2011 থেকে পরিমাণে তারা পরিশ্রম করেছিল পার্টি হয়ে, তারা বসে পড়েছে? না, আমি সবার জন্য একই বার্তা দেবো যে আমরা দলের হয়ে কাজ করি, কারোর উপরে কোনো রকম মান অভিমান ক্ষোভ থাকার কথা নয়, এবং আমরা সবাই দিদির সৈনিক, আমরা দিদির জন্য কাজ করি, আমরা দলে আছি সবাই দিদির কথা জেনে, আমরা সবাই দলে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যারা পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখতে চায় তাদের কথা ভেবে আমার মনে হয় সব দলীয় কর্মীদের বেরিয়ে আসা উচিত। তারপর থেকে দিদি প্রচুর বদল এনেছেন। তারপর থেকেই আবার হয়েছিল খেলা হবে, স্লোগান এসেছিল। এবারে স্লোগান কি হবে আমি জানি না, খেলা তো হচ্ছে, খেলা হবে এবং বদলও এসছে, সবই হচ্ছে, যা 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 ক্যাপশনে আসে সেই ক্যাপশন সব বাস্তবে পরিণত হচ্ছে। এবারে কি অন্য কোনো নতুন ক্যাপশন আসলে ভালো হয়, দেখা যাক। দেখুন, এটা তো দলের প্রচুর মানুষের মধ্যে ইনভলভ আছে, সবাই চেষ্টা করবে সবাইকে বার করে নিয়ে যাওয়ার জন্য, ওগুলো থেকে প্রচুর মানুষ যাবে এই আশ্বাসটা আমাদের আছে। আজকে বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবসে দেখা গেল আরএসএস বিজেপি চুচুড়ো শহরের মধ্যে করেছেন, দেখা গেল তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত, কি বলবেন? যোগা দিবসে যদি ভিন্ন মত প্রকাশ করেন তাহলে কিছু বলার নেই, আর যোগা দিবস নিয়ে তো সবাই আমরা তৎপর এবং সবাই করতে পারি, সেটাকে দলীয় বিভাজন করা উচিত নয়। তারা যদি মনে করেন তারা সুস্থ থাকতে চান, কারণ তাদেরও সুস্থ থাকা দরকার, কারণ আগামী দিনের জন্য তারা যদি নিজেদেরকে সুস্থ না থাকে তাহলে একটা বড় ঝড় থাকতে যাবেন, তো তাই জন্য সুস্থ থাকা দরকার, যোগা করা উচিত হচ্ছে সবার। গতকাল একটু ছবি ধরা পড়েছে, যদি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যারা পঠন পাঠন করছে প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে যে ছাদের অবস্থা খারাপ, সেখানে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, শিক্ষক রয়েছে, সবাই ছাতা হাতে বসে আছে ঘরের মধ্যে, কি বলবেন? দেখুন, শুধু পান্ডুয়া নয়, আমার 7টি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে, প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ। আমি জানি না আগামী এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা, এখন আমি গত 5 বছর ধরে কিছুই কাজ হয়নি সেটা আলাদা কথা, কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই, আমি একটি মানুষ যার 1টি বছর হয়েছে, আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসেছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? যদি বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। আমি বরাবর বলে এসেছি শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি মূলত কাজ করব, এবং আমি সেই দিকেই লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি যে শিক্ষা স্বাস্থ্য নিয়েই আমি আগামী দিনে কাজ করব। তার জন্য আমি চেষ্টা করছি যতগুলো আমার পক্ষে সম্ভব স্কুলের একটুখানি যাতে পর্যবেক্ষণ করা যায় এবং সবকিছু দেখে যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায়, সেই চেষ্টা আমার আছে, এবং আমার হসপিটালগুলো নিয়েও চিন্তা ভাবনা করার আছে, সেগুলো নিয়েও আমি ভাবছি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এগুলো নিয়ে কাজ করব আগামী দিনে। এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আজ থাকবো যাতে মাথায় কাউ ছাতা না থাকে সেই চেষ্টা করবো, কিছু হতে পারে। ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন যে 10 দিন আগে আপনাকে চিঠি করেছিলেন, কিন্তু সেটা 10 দিন তো কাজটা হয় না, কাজটা করতে সময় লাগবে। মন্দিরের প্রসাদ করতে পারিবারিক উঠে দিয়েছিল, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ রেশনিং ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে, যেগুলো সব বাড়িতে পৌঁছানো সম্ভব নয়, কি বলবেন? না, সেটা কখনোই, সেটা সব বাড়িতেই দেওয়া হবে এবং রেশনের মাধ্যমে যারা রেশনের মাধ্যমে নিচ্ছেন নেবেন, যারা রেশনের মধ্যে নেই তাদের বাড়ি বাড়িতে পৌঁছানো হবে, সেই প্রয়াসও করা হচ্ছে এবং সেটা দিদির নোটিশে এসে গেছে। চুচুড়া সদর হাসপাতালে মেট্রো এবং ইউরোপ এবং অঙ্কোলজিস্টের বিভাগে অনেক রোগী ফিরছে, দেখা যাচ্ছে অনেক রোগী এইসব যারা ডাক্তার কোনো চিকিৎসা পাচ্ছে না, ফেরত যাচ্ছে, কি বলবেন? আমি নিশ্চয়ই এগুলো নিয়ে আগামী দিনে দিদির সাথে কথা বলবো এবং যাতে এর সুরাহা হয় সেটাও চেষ্টা করবো। মেডিকেল কলেজ করা একটা বড় ব্যাপার, সেটা একটা নিশ্চয়ই সেটা সময় সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ, সেটা তো হবে, কিন্তু হাসপাতালে যাতে সুন্দরভাবে চালিত হয়, হাসপাতালে যাতে ইকুইপমেন্টস থাকে, হাসপাতালে কি কি প্রয়োজন সেগুলো দেখাটা আমার মনে হয় খুব উচিত, এবং সেই নিয়েই আমি এগোবো এবং সেই নিয়ে আমি কাজ করবো। চেষ্টা করবো যদি সম্ভব হয়। অনেক রোগী কিন্তু কিডনি বা লিভার প্রবলেম নিয়ে ফিরছে, এমনকি বড় রকমের অসুস্থ ফিরছে এই সদর হাসপাতালে একটা ব্যবস্থা করা যাচ্ছে,
ডাক্তারের অভাব তো ডেফিনেটলি আছে, সেটা হবে হচ্ছে, এবং আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ভালো ডাক্তার এখানে আসে। আমাদের জেলার পাশে যেন ডাক্তাররা এসে দাঁড়ায়, আমাদের পশ্চিমবাংলার মানুষের যারা নতুন প্রজন্মে যারা ডাক্তার হয়ে আসছেন তারা যাতে বিদেশে না চলে যান, তারা যারা ভারতবর্ষের অন্য জায়গায় না চলে যায়, নিজের গ্রামকে, নিজের শহরকে, নিজের পশ্চিমবাংলার রাজ্যের পাশে যাতে দাঁড়ায়, সেটা যেন আমি অনুরোধ, বিনীতের অনুরোধ আমি আগেও করেছি, আমি এখনো করছি, যে যারা যেই জায়গার ছেলেরা মেয়েরা যেই জায়গা থেকে তোমরা এসছো, যেখান থেকে তোমরা ডাক্তারি পড়াশোনা করতে পারছো, যা শিক্ষা অর্জন করেছো, সেই জায়গার পাশে এসে দাঁড়াও, সেই জায়গার মানুষগুলোর পাশে এসে দাঁড়াও। ডাক্তারের ভীষণ প্রয়োজন, ডাক্তাররা যদি এখান থেকে চলে যান তাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। এই কথা আমি আগেও বলেছি, এই বার্তা আমি আগেও দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের এখানে ভালো ডাক্তারের প্রয়োজন। হাত জোর করে অনুরোধ করেছিলাম এবং আরো করবো, আগামী দিনেও করবো, যে ডাক্তার আমাদের দরকার, আপনারা প্লিজ আমাদের পাশে এসে থাকুন, আমাদের পাশে এসে থাকুন। দিদি কি বলবেন? খুবই ভালো একটি সংবাদ এটি, এবং এটা আমরা অনেক দিন ধরে এই নিয়ে লড়াই চলছিল কলকাতা হাইকোর্টে, এবং তার রায় বেরিয়ে এসছে, আমরা ভীষণ খুশি। তার থেকে বড় কথা, 100 দিনের কাজে কত মানুষ উপকৃত হবেন, অর্থ উপার্জনের একটা দিক খুলে গেল। তারা ভীষণ অসুবিধায় পড়েছিল, আমি যখন প্রচারে বেরোতাম আগের বছর তখন প্রচুর মানুষের কাছ থেকে শুনেছিলাম আমাদের 100 দিনের কাজে টাকা পাচ্ছি না, আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। খুব ভালো খবর যেটা শুরু হচ্ছে, আশা করি মানুষ খুশি হবে। যদি আগে 100 দিনের কাজ করে তারা ঘিরে ধরে বিক্ষোভ এমনকি জুতো পর্যন্ত দেখিয়েছে, কি বলবেন? ঠিক আছে, মানুষ তো ক্ষোভ করবেননি, মানুষের যখন একটা কাজ জিনিস আটকে গেছে পাচ্ছেন না, তারা তো ক্ষোভ করবেনি, সেই ক্ষোভের মুখে তো সম্মুখীন হতেই হবে মানুষকে। কিন্তু সুকান্ত মজুমদার দাবি করেছিলেন তারা কেউ 100 দিনের কাজ করে না, তারা সবই তৃণমূলের লোক, তৃণমূল এটাকে বলিয়ে। ঠিক, মানে দেখুন, বিজেপির কাজ হচ্ছে দলকে অন্য অপর দলকে দোষারোপ করা, তার বাইরে তো তারা কিছু জানে না, তারা সবসময় সেই কাজই করে আসছে এবং সেই কাজই করে যাবে আগামী দিনে। আর দিদি যা করার, দিদি যেটা করছেন সেটা বাংলার মানুষ জানেন, দিদি কিভাবে মানুষের পাশে থাকেন সেটাও বাংলার মানুষ জানে। আশা করি দিদির কথা, দিদির বিষয়ে এসে অনেক কথা কেউ বলবেও না, বলার আগে 100 বার ভাববে। না, আমি সেটা করিনি, সেটা দল করবে, এবং এখানে বিধায়করা আছেন, দলের সব মানুষরা রয়েছেন, তারা সবকিছু যদি সংসদ করবে, তার সংসদের কাজগুলো অনেক কিছু রয়েছে যেগুলো করা দরকার, সেগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত, সেই কাজগুলো আমাকে করতে হবে। 100 দিনের কাজের প্রকল্পে যা যা কাজকর্ম থাকবে সেগুলো নিশ্চয়ই বিধায়করা করবেন এবং দলের সবাই দেখাশোনা করবে। অফকোর্স, অবশ্যই, অবশ্যই, মানে অবশ্যই সুবিধা হয়েছে। খুবই ভালো নিউজ এটা।